দলের আভ্যন্তরীণ কাঠামোয় বড়সড় রদবদল করল ভারতীয় জনতা পার্টি। এখন থেকে সংগঠনের প্রতিটি স্তরে সংসদীয় বোর্ড থেকে শুরু করে সচিব পর্যায় পর্যন্ত ন্যূনতম 33% নারী পদাধিকারী রাখার সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে দল। এই নির্দেশ শুধু কেন্দ্রীয় স্তরেই সীমাবদ্ধ নয়, রাজ্য সংগঠনগুলিতেও একইভাবে প্রযোজ্য হবে এই নীতি। ফলে এই নীতি বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়ে গেছে বিজেপি ত্রিপুরা প্রদেশেও। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তত্ত্বাবধানে এই প্রক্রিয়া চালু হয়েছে ইতিমধ্যেই। অর্থাৎ শুধু নীতিগত ঘোষণা নয়, কার্যকরী পদক্ষেপও শুরু হয়েছে নীরবে। এই সিদ্ধান্তের রাজনৈতিক তাৎপর্যও কম নয়। সংসদে নারী সংরক্ষণ সংক্রান্ত বিল পাস না হওয়ার প্রেক্ষাপটে ইতিমধ্যেই বিরোধী দলগুলিকে নারী বিরোধী আখ্যা দিতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। সেই অবস্থানকে আরও শক্তিশালী করতে সংগঠনের ভেতরে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর কৌশল নিয়েছে দল, এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিজেপির এই পদক্ষেপের পেছনের বাস্তব চিত্র তুলে ধরে বর্তমান পরিসংখ্যান। বিজেপির সর্বভারতীয় সংসদীয় বোর্ডে বর্তমানে মাত্র একজন মহিলা সদস্য রয়েছেন। সাধারণ সম্পাদক স্তরে কোনো নারী নেই। সহসভাপতি ও সম্পাদক পর্যায়েও সংখ্যাটা সীমিত। জাতীয় কার্যনির্বাহী কমিটিতে মহিলাদের উপস্থিতি 10%-এরও নিচে। তবে এই নতুন পরিকল্পনা অনুযায়ী দ্রুত বদলাতে পারে এই চিত্র। 12 সদস্যের সংসদীয় বোর্ডে অন্তত 4 জন নারী, 7টি সাধারণ সম্পাদক পদের মধ্যে 2টি, 12টি সহ সভাপতির মধ্যে 4টি এবং 11টি জাতীয় সম্পাদক পদের মধ্যে 3টি নির্ধারিত হবে মহিলাদের জন্য। পাশাপাশি 396 সদস্যের জাতীয় কার্যনির্বাহী কমিটিতে 100-র বেশি মহিলাকে অন্তর্ভুক্ত করার নেওয়া হয়েছে সিদ্ধান্ত। উল্লেখযোগ্যভাবে এই ধারণা একেবারে নতুন নয়। 2007 সালে সংগঠনের 33% মহিলা প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সুষমা স্বরাজের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিলেন তৎকালীন দলীয় সভাপতি রাজনাথ সিং। তবে তখনই প্রশ্ন উঠেছিল, এই সংরক্ষণ কি পদাধিকার ভিত্তিক হবে নাকি হবে মোট সদস্য সংখ্যার অনুপাতে। এদিকে সংসদের নারী প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যে আনা 131তম সাংবিধানিক সংশোধনী বিলটি পাস না হওয়ায় আরও তীব্র হয়েছে রাজনৈতিক বিতর্ক। লোকসভায় 21 ঘন্টার আলোচনার পর ভোটাভুটিতে 528 জন সাংসদের মধ্যে 298 জন পক্ষে ও বিপক্ষে ভোট দেন 230 জন। কিন্তু বিল পাসের জন্য প্রয়োজনীয় 2/3 অর্থাৎ 352 সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এটি পরাজিত হয় 54 ভোটে। এই প্রেক্ষাপটে বিজেপির সাংগঠনিক সিদ্ধান্তকে কেবল প্রশাসনিক পরিবর্তন হিসেবে দেখলে ভুল হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বরং এটি হলো একটি রাজনৈতিক বার্তা, যেখানে দলের ভেতরে নারী শক্তিকে সামনে এনে নেওয়া হয়েছে বৃহত্তর ভোট রাজনীতিতে প্রভাব বিস্তারের কৌশল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।